বাজার থেকে এখন আর কিনে আনা লাগবে না, বাড়িতেই বানিয়ে ফেলুন টক দই আর খুব সুন্দর করে তৈরি করে ফেলুন মজাদার স্বাদের লোভনীয় রোস্ট রান্না। আর সঙ্গে তৈরি করে ফেলুন মাটির চুলায় খুব ভালো মতো ফুলকো ফুলকো তান্দুরি রুটি। আমি কিভাবে তৈরি করলাম সেটার ভিডিও শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বানিয়ে টক দই দিয়ে খুব সুন্দর করে রোস্ট রান্না আর ফুলকো ফুলকো মাটি চুলায় বানানো তান্দুরি রুটি। প্রথমেই তো এখানে 2 পিস রোস্টের মাংস নিয়েছি। বাড়িতে লোক সংখ্যা বেশি হওয়ার জন্য সেটা একটু ছোট করে কেটেছি আর কয়েক টুকরা এখানে মাংস ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারাও এখানে সলিড মাংস বা হাড়ওয়ালা মাংস ব্যবহার করতে পারেন, এটা দিয়ে রোস্ট রান্না করলেও খেতে ভালো লাগবে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাংসটা কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো। এবার হালকাভাবে 2 পাশ খুব সুন্দর করে ভেজে নেব। অন্য সাইডে তান্দুরি রুটি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। এখানে সাদা ময়দা নিয়েছি, 1 চিমটে লবণ, একটুখানি চিনি আর কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছি। এবার রোস্টে যে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব সেটা এখন খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। কয়েকটা দিয়ে দেব গরম মশলার ডাল, তেজপাতা আর দিয়ে দেব রোস্টের মশলা। আর এখানে দিয়ে দেব একটুখানি ঝালের গুঁড়া। খুব সুন্দর করে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এবার বাড়িতে তৈরি করে ফেলবো টক দই। গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ দিয়েও কিন্তু সুন্দর করে টক দই তৈরি করতে পারেন। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে 4 থেকে 5 ফোঁটা লেবুর রস দিয়ে খুব সুন্দর করে টক দই তৈরি করে ফেলেছি। এবার টক দইটা দিয়ে মশলাটা কিছু সময় কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখনই তেল ছেড়েছে তখনই এখানে রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে দিব 1 চিমটে লবণ আর ধনিয়া গুঁড়া। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব লিকুইড দুধ। দুধ দেওয়ার পরে কিছু সময় জাল করে নিয়ে শেষ পর্যায়ে একটুখানি চিনি আর দিয়ে দেব গুঁড়া দুধ। এবার নামিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিলে একদম তৈরি হয়ে যাবে রোস্ট। রোস্ট রান্নাটা শেষ করে নিয়ে এবার একে একে তৈরি করে ফেলবো তান্দুরি রুটি। মাটির চুলায় যে এত সুন্দর করে লোহার তাওয়ায় তান্দুরি রুটি তৈরি করা যায় একদম অবিশ্বাস্য। দেখেন কত সুন্দর আর ফুলকো ফুলকো হচ্ছে রুটিগুলো বানানোর পরে, মাশাল্লাহ অনেক নরম আর অনেক সফটও হয়েছে। একে একে এখানে অনেকগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে রান্না বান্না করে নিয়ে সবাই মিলে একদম গরম গরম খেতে বসে পড়েছি। আমার ছেলের তো অনেক পছন্দ এই রোস্ট, তাকেই প্রথমে খেতে দিয়েছি, সে তো খুব আরামসে খাচ্ছে। আপনারাও এরকম ভাবে একবার বাসায় তৈরি করে সবাই মিলে আনন্দের সঙ্গে খেতে পারেন। খুব সিম্পল ভাবে তৈরি করেছি, তবে খেতে অনেক মজা। আজকে এ পর্যন্ত।